বর্ষাকালে গোলাপ গাছকে এরকমই সবুজ করে রাখতে মেনে চলুন কয়েকটি শর্টকাট টিপস। প্রথম টিপসটি হলো, গ্রীষ্মকালে অনেকেই গোলাপ গাছের মাটিকে ময়েশ্চার রাখার জন্য মালচিং করে থাকেন। মালচিংটি হলো এক ধরনের ঢাকা। এটি মূলত সুতির কাপড়, স্পঞ্জ, কোকোপিট, নারকেলের ছিপড়া, শুকনো পাতা ইত্যাদি দ্বারা করা হয়ে থাকে। মাটির ওপর এইগুলির একটি মোটা আস্তরণ দেওয়া হয় যাতে মাটি বেশিক্ষণ ভেজে থাকে। গ্রীষ্মকালে মালচিং এই প্রয়োজনীয়, কিন্তু বর্ষার এই সময়টিতে সেই মালচিংগুলোকে হাটিয়ে ফেলতে হবে। যদি বর্ষার জল লাগে তবে গাছে ফাঙ্গাস লাগার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তাই প্রথমেই টব থেকে মালচিং সরিয়ে ফেলুন। দ্বিতীয় টিপসটি হলো, গাছের গোড়ায় যদি কোনো আগাছা থাকে সেই আগাছাকে প্রথমেই সরিয়ে ফেলুন। তৃতীয় টিপসটি হলো, গাছে যদি এই সময় কড়ি আসে তবে সেই কড়িগুলোকে অবশ্যই ছেঁটে ফেলুন। এভাবেই প্রতিটি কড়িকে ছেঁটে দিন। গাছে যদি বর্ষাকালে ফুল নেওয়া হয় তবে শীতকালে গাছ ভালো ফুল দেবে না। এভাবেই গাছের কুড়িগুলোকে কেটে দিন। 4 নম্বর টিপসটি হলো, বর্ষার এই সময়টিতে গোলাপ গাছে বেশি পরিমাণে ফাঙ্গাস অ্যাটাক হয়ে থাকে। এই কচি পাতাতে অথবা পুরনো পাতাতেও ফাঙ্গাস অ্যাটাক হয়। এই কচি পাতার কিনারাগুলি পুড়ে যায়, পাতাগুলি কুঁকড়ে যায় অথবা পাতার মাঝে ব্ল্যাক স্পট হয়ে থাকে। এই সমস্যা নিচের দিকে থাকা পুরনো পাতাগুলিতেও হয়ে থাকে। যদি এই সমস্যা হয় তবে বোঝার একটি সহজ উপায় হলো, কিনারার থেকে যদি পাতা পুড়তে শুরু করে বা শুকোতে শুরু করে তবে জানবেন ব্ল্যাক স্পট হয়েছে। তবে প্রথমেই সেই পাতাগুলোকে ছেঁটে ফেলুন। যতগুলি পাতা থাকবে গাছে প্রত্যেকটাকেই কেটে দিন। এফেক্টেড পাতা যদি গাছে থাকে তবে বাকি পাতাগুলো সেখান থেকে এফেক্টেড হবে। এরপর প্রতি সপ্তাহে 2 দিন করে ফাঙ্গিসাইড ব্যবহার করুন। 2টি ফাঙ্গিসাইড অল্টারনেট করে দিলে সবচেয়ে ভালো হয়। সেখানে রিডোমিল গোল্ড রাখতে পারেন, তার সঙ্গে ব্যাবিস্টন ফাঙ্গিসাইড রাখতে পারেন। এই 2টি ফাঙ্গিসাইড 1 লিটার জলে 2 গ্রাম মিশিয়ে নিন। ভালোভাবে প্রথমে গাছকে স্প্রে করে দিন, বাকি জলটা গাছের টবে ঢেলে দিন। যদি মাটি ভেজা থাকে তবে একদমই জল দেবেন না। গোলাপ গাছে বর্ষার সময় গাছ নেতিয়ে যাওয়ার পরে জল দিলেও কোনো অসুবিধা নেই, তবে মাটি ময়েশ্চার থাকাকালীন যদি জল দেওয়া হয় তবে গাছে ফাঙ্গাস অ্যাটাক বেশি হয়। 5 নম্বর টিপসটি হলো, গাছের এই কচি পাতাগুলোতে এই সময় পোকার আক্রমণ হয়ে থাকে। তাই প্রতি সপ্তাহে 2 দিন করে পেস্টিসাইড ব্যবহার করুন। 2টি পেস্টিসাইড ব্যবহার করলে ভালো হয়, কাকা এবং কনফিডার। যদি কারো কাছে 2টি না থাকে তবে যে কোনো একটি, কাকা অথবা কনফিডার যে কোনো একটি রাখুন এবং তার সঙ্গে একতারা নামক পেস্টিসাইডটি ব্যবহার করুন। এই কাকা এবং কনফিডার দুটি খুবই দামি পেস্টিসাইড, কিন্তু একতারা খুবই কম দামি একটি পেস্টিসাইড। তবে বর্ষাকালে এই একতারা খুব ভালো কাজ করে। প্রতি সপ্তাহে 1 দিন করে কাকা স্প্রে করুন, তার ঠিক 2 থেকে 3 দিন পর একতারা স্প্রে করুন। কাকা স্প্রে করার নিয়ম হলো, প্রতিদিন যেদিন স্প্রে করবেন সেদিন ভোরবেলা স্প্রে করতে হবে। প্রতি লিটার জলে 20 ফোঁটা মিশিয়ে গাছে ভালোভাবে স্প্রে করুন। এর সঙ্গে কিছু খাওয়ারও আমি গাছে প্রয়োগ করছি, তার সংক্রান্ত একটি লং ভিডিও আমি আপলোড করব। অবশ্যই ভিডিওটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই নিয়মে যদি গাছকে রাখা যায় তবে আমার মতনই আপনাদের গাছও থাকবে সুন্দর সবুজ। ছোট গাছ হোক কিংবা বড় গাছ, প্রতিটি গাছের ক্ষেত্রেই নিয়ম একই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।